হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমাদের এই গাছগুলোকে ঠিক করার জন্য। বাসায় জবা ফুল গাছ কিনেছিলাম, জবা ফুল গাছের সাথে আমাদের বাকি যে গাছগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে সবগুলো। কোন একটা পোকা তারা ইনফেক্টেড, যেটা আমি জানি না, যদিও আমি গাছ বাগান রিসেন্ট করতেছি। ওটা জবা গাছের কারণেই মনে হয়। হ্যাঁ, মানে শুধু একমাত্র জবা গাছটা ছাড়া বাকি সবগুলো গাছ নষ্ট হয়ে গেছে। আরেকটা গাছ কিছু হয় না, সেটা হচ্ছে রাবার প্ল্যান্ট। কারণ রাবার প্ল্যান্টটা ইউজুয়ালি ভাইরাস হয় না, আমি জানি যতটুকু। অনেক হার্ডি গাছ আর অনেক হার্ডি, ওটা সহজে ইনফেক্টেড হবে না। তো অন্যান্য গাছগুলোতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখন যাচ্ছি যে দেখি যে কিরকম গাছ আমরা করা যায়। চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, চেঞ্জ করে ফেলবো অ্যাকচুয়ালি গাছগুলো সম্পূর্ণ। এই যে আমাদের গাছগুলো আছে এখানে, পাশে আরো গাছ আছে বাট ওগুলো ইনফেক্টেড না, বাট এগুলো পাশাপাশি ছিল দেখে এগুলি সবগুলো ইনফেক্টেড। আর এগুলো ঠিক করার মতো আসলে, কারণ সব নতুন মানে নিউ বর্ন যে লিফগুলো আছে সেগুলোও ইনফেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, একদম নতুন নতুন যে পাতাগুলো হচ্ছে সে পাতাগুলো ঝরে যাচ্ছে ইনফেক্টেড। আমি কয়েকবার সার দিয়ে তারপর বিভিন্ন পোকামাকড় কীটনাশক যেগুলো থাকে স্প্রে করে আমি ট্রাই করে দেখছি, বাট এগুলো হচ্ছে না। সো ওগুলো সবগুলি চেঞ্জ করে ফেলবো। সো যাচ্ছি, এই হচ্ছে আমাদের অবস্থা রাস্তা। দেখি কি কি প্ল্যান্টস নেওয়া যায়। একটু ইজি টু মেইনটেইন প্ল্যান্টসই নিব ভাবতেছি। হ্যাঁ, যেগুলোতে বেশি এফোর্ট দেওয়া লাগে না, এই আর কি। সো থাকেন আমাদের সাথে, দেখাচ্ছি কি করছি আমরা। ওকে, এখান থেকে লাস্ট কয়েকবার গাছ নিয়েছি আমরা, সুমাইয়া গার্ডেন, রংপুর। কি কি গাছ নিবা বলো? দেখি ওনার সাজেশন কি। উনি দেখেন জবা গাছ তো উনি রাখতেছে, ওনা কিছুই হয় না, বাট আমাদের বাসাতে কেন এরকম? হ্যাঁ সেটাই তো। তাই আমি সবগুলো গাছই চেঞ্জ করে ফেলবো। দেখেন আপনার জবাটা ছাড়া বাকি সবগুলো গাছ আমার মরে গেছে। জবাটা সব নষ্ট করে ফেলছে। গোলাপ তো এখন হবে না, গোলাপ হবে না, মরে কিন্তু যাচ্ছে গাছটা। গোলাপ হবে না তো। আমার গোলাপ ভালো থাকে না, গাছ তো ভালো থাকবে। গাছ এটা এই সার দেওয়া নিচে। ওটাই তো ঠিক করে দেন সব। যাক, অনেকদিন বৃষ্টি হওয়ার পরে একটু রোদ উঠছে, বাট রোদটার থেকে বৃষ্টি ভালো ছিল যদিও। হ্যাঁ, বৃষ্টি ভালো ছিল, যদিও বন্যা হয়ে যাবে, বাট ওই যে আমার গাড়ির মধ্যে এটা অ্যানাদার আবার প্ল্যান। এটা গ্রিনটা আমার বাসায় আছে একটা। এটা আমার ছাদে একটা আছে। এখনই ফুল হবে, শীতের সময় হবে না। আবার শীত কিন্তু গাছ কি মারা যায় এটা? গাছ মরবে না, এটাতে আপনার পানি লাগে না, পানি ছাড়াই রাখতে পারবেন। মানে যে ক্যাকটাস জাতীয় একটা গাছ। আচ্ছা, না থাক, ওটা অতটা ইয়ে না। বা একটু এরকম রাবার প্ল্যান্টের মতো মজবুত গাছ কি আছে আর? ওই যে চায়না ডোম, চায়না ডল তো আছে। আমার একটা ছিল, এটা তো আমি আরো ফেলা দিয়ে যাবো, মানে এগুলো আরেক যন্ত্রণা। ফুল গাছের মধ্যে দিব না, ফুল গাছ ছাড়া। রোদ আছে না, রোদ তো হালকা পড়ে, হালকা পড়ে। তাহলে ফুলের কি ফুল? এই কামিনী আছে, গন্ধরাজ আছে, বেলি আছে, কিন্তু ওগুলো সারা বছর ফুলে নাকি? এগুলো সারা বছরই লাগে। বেলি গাছ তো আমার শীতকালে মানে পড়ে যায় পুরাটা পাতা। পাতা পড়বে না, পাতা থাকবে। গাছ তো মরবে না, তাহলেই হবে। কোনটা এটা? এই যে কামিনী আছে, এগুলো দিতে পারেন। এগুলো তো এখন ফুল হবে। এগুলো তো, এটাতে কি ফুল ধরে দেখি নাই তো। ও আচ্ছা আচ্ছা। এগুলো একটা ছিল, এটা মানে কিন্তু গাছে এখন পানি কম দিবেন, বর্ষার সিজন তো। পানি তো ভাই আজকে এই বৃষ্টিতে আমি একদিনও পানি দিই নাই, কিন্তু তারপরেও কেন হচ্ছে না? আমি কামিনী একটা নিছিলাম, মনে আছে যে শীতের মধ্যে একটা নিছিলাম যে ডাল টাল ছাড়া। এখন তো কামিনী ফুল ফোটার কথা। বেলি এখন ফুল ফুটবে। বেলি, ওটা কি বেলি? সরি, বেলি সিস্টেমটা কি মানে পানি দিবে না। আচ্ছা, রাবার প্ল্যান্ট কি ওইটাতে লাগানো সম্ভব? ওই যে ওটাতে দিলেই হবে। রাবার গাছটা না? ওটাতে রাখলে মোটামুটি বছরখানিক তো চেঞ্জ করা লাগবে না টব। বছরখানেক বেশি রাখতে পারবেন ওটাতে? হ্যাঁ, তাহলে বছরখানিক বেশি রাখতে পারলে থাকবে, ওটাতে থাকুক। আর এই দুইটা টবের জন্য কি কি ভালো হয়? এই যে এরকম ভালোই আছে। এটা কত? এটা এটা 80 টাকা। 80 টাকা। এটা কি সারা বছর থাকে না মরে যায়? সারা বছর এটাতে কি আমার সারটার দেওয়া বা কিছু করা না যায়? না, এটা কিছু করতে হবে না, খালি পানি? এটা শুধু পানি দিবেন। এটাতে পানি লাগে বেশি। হ্যাঁ, প্রতিদিন পানি দিতে পারবে, ওটা অসুবিধা নেই। ঠিক আছে, এটা আরেকটা। সো তাহলে কি রাবার প্ল্যান্ট নিচ্ছ? হ্যাঁ, আমার ফ্রেন্ড নিবে। এটা ডার্ক কালার, এটা আমাদেরটা সেম না। হ্যাঁ, এটা রাখবেন কত লাস্ট? আমি কিন্তু আগেও এই যা গাছ আনছি সেগুলো কিন্তু আপনার এখান থেকেই নেওয়া। সেটা আমি তো বললামই, আপনি দেখে চিনছি না। কত রাখা যাবে এটা? রাইখে দাম বললি কি করবা?
একটা রাবার প্ল্যান্ট আরেকটা কি? আচ্ছা এটা কি গাছ? এটা তো বট গাছ। বট গাছ বাসায় রাখা যাবে না। হুম। রেডি নিলে কত সুন্দর করে সেটিং করে দেবে, কথা বলে পাশ করে দিয়ে দেবে। নিবা এটা? হ্যাঁ এটা হলো বনসাই করা সম্ভব। কমন কমন গাছ দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা যদি শিকড় থাকে তাহলে আপনি এটা দিতে পারেন। না শিকড় আছে, নিচে আছে। এটা যত বয়স হবে তত শিকড় বাড়বে। আমার বাসায় একটা তো বড় একটা আছে, আমি একটু বনসাই করতে চাচ্ছি এইগুলোরে। করতে পারবেন। এবার বনসাই করলে এই যে মাথা ভাঙিয়ে দিবেন নিয়ে। হ্যাঁ। আপনার মন মতো আপনি তো বাড়াই নিলেন। এই পাশে আছে মনে হয় ছোট ছোট গাছ সব। এগুলো একটু সবই বড় জবা। সাইজের। হ্যাঁ জবা গাছ কিন্তু হচ্ছে, বাট সামহা আমাদেরটা কেন হলো না বুঝলাম না। এখানে না বাইরে রোদ পড়তেছে একদম। না সেটা পড়ুক, বাট তোমার জবা গাছে তো সমস্যা হয় না, হয়েছে তো তোমার অন্য গাছে। ওই যে ওর থেকে তো সবগুলো যাচ্ছে। এদিকে আরো কিছু কিছু ধরনের গাছ আছে। আসলে এখন কোনো ফ্রুটসের গাছ টাছ কিছুই নেই, ফ্রুটসের না কোনো আমার ভালো ফুলও নেই মনে হয়। হুম। এটা একটা ছোট টবে, হ্যাঁ ওটা হ্যাঁ, পারফেক্ট, এটাতেই হয়ে যাবে। ওটাতেই হয়ে যাবে। এগুলো দেন, এগুলো কমন, এগুলো থাকবে, নষ্ট হবে না। আর পিসলিলি দিয়ে দেন, যে ডাবল প্লেট, এগুলো দিন যাবে এইরকম ঘন হবে। খানা যেটা থাকবে। এটা কমন, এগুলো নষ্ট হবে না। আর ওয়ান টাইম মনে করেন এগুলো না ওয়ান টাইম নিব না, মানে বারবার চেঞ্জ করার একটা ঝামেলা। এগুলো দিয়ে দেন। এগুলো আমাদের অফিসে আমরা এগুলোই দিই, বুঝছেন? না আমার তো বারান্দায় অবস্থা থাকবে। মতন মানে সেটাই। ঘরের বেডরুমের পাশে তো। এগুলো কি আপনি বারিন্দায় রাখতে পারবেন, আবার যদি আপনার মন চায় যে ওয়ালটা ফ্রেম 2-4 এক সপ্তাহ ঘরে রাখলাম, তাও দিতে পারবেন। এটা কি একটু বাড়বে না তাড়াতাড়ি নাকি? না, এটা আস্তে আস্তে পারবেন, আস্তে আস্তে বাড়ে। আস্তে আস্তে শুরু। আর কালার, ওই যে মাথায় একটা কালার দেখছেন, কোম্পানিগুলোতে বেশি পানি। পানি কমের মধ্যে শুধু ওই রাবার বটটার মধ্যে কম, আর বাকি ফিল্ডতে রেগুলার পানি। বৃষ্টির সিজনে অত পানির প্রয়োজন হয় না। বলতেও পারবেন না। না না না, আপনার গায়ে এখানকার যে মাটি কিনে নিয়ে গেছিলাম কয়েকদিন আগে। এইভাবে সেট আপ করা হলো আমার বাসার গাছগুলো। এখানে একটা রাবার প্ল্যান্ট দেওয়া, এখানে একটা ফুলের গাছ, এটা হচ্ছে আমার প্রিভিয়াস যে রাবার প্ল্যান্ট ছিল ওইটাই। এখানে হচ্ছে আরেকটা ফুলের গাছ দেওয়া, আর এখানে বেলি ফুলের গাছগুলো এইভাবে সেট আপ করা। আর এই হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়াম। টোটাল আউটপুটটা হচ্ছে এরকম। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।